জয় হিন্দ। 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 4ঠা নভেম্বর, আধুনিক বাঙালির জীবনে একটা ঐতিহাসিক দিন। কারণ এই প্রথম আধুনিক বাঙালি একটা অভিনব প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছে, যেটার নাম এসআইআর। এই এসআইআর এ কি হবে কি হবে না এ নিয়ে একটা তীব্র বাদানুবাদ চলছে রাজ্যের শাসক এবং বিরোধী দলের মধ্যে। শুধু শাসক বিরোধী দল বলবো না, বলবো কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে রাজ্যের শাসক দল এবং রাজ্যের সমস্ত বিরোধী দলের সাথে। অভিযোগ, এই এসআইআর এর মাধ্যমে আপনারা যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে উদ্বিগ্ন মানুষ তাদের নাম খুঁজছেন, তাদের নামগুলো খুঁজছেন যে 2002 এর ভোটার লিস্টে আছে কি নেই। আপনারা বলবেন এতদিন পরে কেন? আসলে ইন্টারনেটে যে নাম প্রকাশ করা হয়েছিল, সেখানে সাধারণ মানুষের পক্ষে খুঁজে বার করতে অসুবিধা হচ্ছিল। এবং আমাদের যে বাংলা, আমাদের যে দেশ, সেই দেশে আমাদের পরিসংখ্যান বলছে শতকরা 60% মানুষ তারা ইন্টারনেট ব্যবহার করেন না। সুতরাং তারা কি করে পাবেন, সেই কথা মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের শিবির আয়োজন করা হয়েছে, যেখানে সফট কপি বের করে রাখা হয়েছে 2002 সালের নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত যে নির্বাচক তালিকা তার। এবং সেই তালিকা থেকে তারা তাদের নাম খুঁজে পাচ্ছেন, কেউ খুঁজে পাচ্ছেন না। সব মিলিয়ে একটা বলতে পারেন রাজস্বীয় যজ্ঞ, যেটা আজ থেকে শুরু হলো, আগামী 2 মাস ধরে চলবে, আগামী 1 মাস ধরে চলবে সেই রাজস্বীয় যজ্ঞ। তারই শুরুতে পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা শিবির, এই নাম দিয়ে এই শিবির পরিচালনা করছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের ক্যামেরা। আমরা এতক্ষণ ধরে দেখলাম যে আজকে থেকে এসআইআর, বহু চর্চিত এসআইআর শুরু হয়েছে। এবং এসআইআর শুরু হওয়ার পাশাপাশি কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো মাঠে নেমে পড়েছে, যাতে কোনো ভোটারের নাম বাদ না যায়। এবং এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল। বিভিন্ন এলাকায় এরকম বাংলার ভোট রক্ষা শিবির আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেটা তারা করছে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য, স্থানীয় কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিন্তু এটা ওনার এই মুহূর্তের পরিচয় নয়, এই মুহূর্তের ওনার পরিচয় হচ্ছে তিনি পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। সেই হিসেবে পশ্চিম পানিহাটির যত বুথ রয়েছে, যতগুলো ওয়ার্ড রয়েছে এবং যত বুথ রয়েছে, তার দায়িত্বে তিনি রয়েছেন। আমি প্রবীরবাবুর সঙ্গে কথা বলবো। আপনাদের এই শিবিরের উদ্দেশ্য মূলত এটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পশ্চিমবঙ্গে একজনও ভোটারের নাম যেন নতুনভাবে এসআইআর এর মাধ্যমে যে নাম তোলা হচ্ছে সেখান থেকে বাদ না যায়, সেটা সুনিশ্চিত করা। এবার ভোটারের নাম বাদ না যাওয়া, তাদের সুনিশ্চিত করতে গেলে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, মানুষকে সমস্ত রকম তথ্য দিয়ে সহায়তা করতে হবে। তার জন্যই আমাদের এই ভোট রক্ষা। এখানে কি তথ্য মানুষকে আপনারা সাপ্লাই করছেন? যেরকম ধরুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে 2025 সালে যাদের নাম আছে ভোটার লিস্টে, বিএলওরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেবে। তাদেরকে 2002 সালে তাদের নাম আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে 2002 সালে তাদের নাম আছে কিনা তারা কোথায় ঘুরবে, কোথায় দেখবে? বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সাইবার ক্যাফে পাচ্ছে। কিন্তু আমরা টোটাল ভোটার লিস্টটা 2002 সালের এখানে রেখেছি। তারা আসছে এবং দেখে যাচ্ছে এবং জেরক্স করে নিয়েও যাচ্ছে। এটা একটা সহায়তা দেওয়া। এবার ধরুন, ফর্ম ফিল আপ করতে অনেকের পারদর্শী নয়, ভুল তথ্য দেওয়া হতে পারে, কিংবা যেটা চাইছে নির্বাচন কমিশন সেই তথ্যটা সে হয়তো বুঝতে পারছে না। সেগুলো তাদেরকে গাইড করা, তাদের সহায়তা দেওয়া। আপনার কি মনে হয় যে এই এসআইআর এর মাধ্যমে মূল উদ্দেশ্যটা কি নির্বাচন কমিশনের? কারণ নির্বাচন কমিশনের কাজ নয় কারণ ভোটার থেকে না, মানে মৃত ভোটার ছাড়া কারণ প্রিয়জন করা। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দ্বারা পরিচালিত হয়েছে। তা না হলে কি করে বিজেপির নেতৃত্বরা বারবার করে বলছে যে বাংলার ভোটার তালিকা থেকে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে? কত লোকের নাম বাদ যাবে সেটা তো সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর বলবে। তো বিজেপি প্রথম দিয়ে কি করে বলছে যে 1,25,00,000 লোকের নাম নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে বাদ দেবে? ভুয়ো নাম, ভুয়ো নামটা সে বুঝলো কি করে? যে মানুষটি মারা গেছে তথ্য নির্বাচন কমিশন পায়নি, কিংবা যে মানুষটি মারা গেছে তার বাড়ির লোকরাও তথ্য দিতে পারেনি, তার নামটা যাচাই করে বাদ দিতে পারে। কিন্তু 1,25,00,000 এই যে খবরটা, এই যে তথ্যটা বিজেপি কোথেকে পেল? সুতরাং বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার একটা চেষ্টা করছে। মানে আপনার
সিএ বা এই পথে যাওয়ার দেখুন, চেষ্টা করছে? অবশ্যই এনআরসি, ঘুরপথে এনআরসি, ঘুরপথে সিএ, কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বাংলার সাধারণ মানুষ মা মাটি সরকারের সঙ্গে আছে। যদি 100 জন লোককে বাদ দেওয়া যায়, দেখা যাবে তাদের 80 জন লোকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাবে। সুতরাং তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে, যত নাম বাদ দেওয়া যাবে তৃণমূল সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটাই তাদের উদ্দেশ্য। পরবর্তী সময়ে এনআরসি, সেটাকে আপনারা রুখবার জন্য যে কোনো সেটাকে আমরা, আমাদের কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না অন্য কোনো দলকে ভোট দেবে সেটা পরে। প্রথম কথা হচ্ছে মানুষের নাম ভোটার তালিকায় থাকবে, ভোটাধিকার এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার যেন মানুষ রক্ষা করতে পারে, আমরা তার জন্য মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো, এটা বলি। শুধু বললে তো হবে না, আমরা ক্যাম্প করে 30 দিন সকাল থেকে রাত পর্যন্ত থাকবো এবং মানুষকে সহায়তা দেবো। আপনারা শুনলেন যে মানুষের সহায়তা দেওয়া, অর্থাৎ ডিভোটার করে দেওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ বিহারের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে 64,66,000 মানুষের নাম বাদ গেল, কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো যে তাদের মধ্যে কোনো বিদেশি নেই, তাহলে কাদের নাম বাদ গেল? এটা একটা বড় প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই বিহারের ভোটার লিস্ট সংশোধন অর্থাৎ এসআইআর হওয়ার পরে উঠে গেছে, যেক্ষেত্রে বাংলায় সেই প্রশ্নটা নিয়েই এসআইআর প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। যদিও আজকে ফর্ম পাওয়া যায়নি, এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম পাওয়া যায়নি বলে বিএলওরা হয়তো আপনাদের বাড়ি বাড়ি আসতে পারছেন, আগামীকাল থেকে হয়তো আসবে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারাও কিন্তু সতর্ক থাকবেন। ওই ফর্ম পাওয়া মাত্র উত্তেজনার বশে সঙ্গে সঙ্গে ফিল আপ করতে বসবেন না। স্থানীয় যে সমস্ত রাজনৈতিক দল, আপনি যে রাজনৈতিক দলে বিশ্বাস করেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের পরামর্শ নিয়ে ফর্মটা ফিল আপ করুন এবং তারপরে জমা দিন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।